হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিউবি স্টাডি। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিও থেকে তোমাদের আপকামিং এক্সামে একটি কোয়েশনস অবশ্যই আসবে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এক্সাম, তারপরে এলডিসি এক্সাম, এই এক্সামগুলিতে অবশ্যই তোমাদের 1 মার্কের কোয়েশনস থাকবে এই চ্যাপ্টার থেকে। খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এটি, জিওগ্রাফির একটি চ্যাপ্টার। ভারতীয় শহরগুলি কোন নদীর তীরে অবস্থিত? তো এখান থেকে একটি কোয়েশনস প্রত্যেকবারই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এক্সামে আসে, এলডিসি এক্সামে আসে, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর ফ্রেন্ডস, তোমাদের মধ্যে অনেকেরই স্টাডি মেটেরিয়াল নেই, ইংলিশের কোনো স্টাডি মেটেরিয়াল নেই, ইংলিশের জন্য কি পড়বে? তো এই কথা মাথায় রেখে কিউপি স্টাডি থেকে একটি ইবুক লঞ্চ করা হয়েছে। তো ওই ইবুকটি তোমরা কিনতে পারো। তো যারা এখনও কোনো কোচিং জয়েন করনি বা কোনো স্টাডি মেটেরিয়াল নেই পড়ার জন্য, এক্সাম ক্লিয়ার করার জন্য যে স্টাডি মেটেরিয়াল সিলেবাস অনুযায়ী দরকার, তো যাদের নেই তাদের কথা চিন্তা করে আমরা একটি ইবুক লঞ্চ করেছি কিউপি স্টাডির এক্সপার্টরা মিলে। তো খুবই কম রাখা হয়েছে, এর প্রাইস অনলি 700 টাকা। তো তোমরা ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেব, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা বইটি অনলাইন বাই করতে পারো। তো ওই বইয়ে তোমরা ত্রিপুরার জিকে, তারপর ইন্ডিয়ান জিকে, তারপর যে এক্সাম রিলেটেড কোয়েশনস আসে, ওই এক্সাম রিলেটেড কোয়েশনস তোমরা পাবে। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলি মিলিয়ে অ্যাপ্রক্স 600 কোয়েশনস থাকবে, এবং ইংলিশের আরও কোয়েশনস থাকবে তোমাদের অ্যাকর্ডিং টু সিলেবাস। ইংলিশের সবগুলি চ্যাপ্টার থেকে কোয়েশনস থাকবে। তো তোমরা এই বইটি কিনতে পারো। এটি ই বুক অর্থাৎ ডিজিটাল বুক, তোমাদের মোবাইলে ডাউনলোড করতে হবে। কেনার পর তোমাদের ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে। তো ডাউনলোড লিঙ্কে ক্লিক করে তোমরা ডাউনলোড করে বইটি প্রিন্ট আউট করে নিতে পারো পড়ার সুবিধার্থে। তো এটি প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া আছে। তো ফ্রেন্ডস, যদি তোমরা আজ কিনো তাহলে একটি অফার আছে, যেখানে ডিসকাউন্ট কোড অ্যাপ্লাই করতে হবে। ডিসকাউন্ট কোড হচ্ছে কিউপি স্টাডি। তো তোমরা কেনার সময় ডিসকাউন্ট কোডের অপশনে ক্লিক করে কিউপি স্টাডি রেফারেল কোডটি বসাবে, বসার পর অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করলে তোমরা 10% অফ পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা ডেসক্রিপশনে চেক করে নিও, লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে বইটি কিনে নিও। তো ফ্রেন্ডস, যে ইম্পর্ট্যান্ট শহরগুলি আছে ইন্ডিয়াতে, যেগুলি কোনো না কোনো নদীর তীরে অবস্থিত, তো এখান থেকে প্রত্যেকবারই এক্সামে কোয়েশন আসে, তাই আজ এই ভিডিওটি বানানো হয়েছে। তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রথম হচ্ছে আগ্রা। আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে অবস্থিত। আচ্ছা, আগ্রা কোন স্টেটে অবস্থিত? উত্তরপ্রদেশে। তারপর গুজরাটের আহমেদাবাদ। গুজরাটের আহমেদাবাদ সবরমতী নদীর তীরে অবস্থিত। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ওল্ড নেম ছিল এলাহাবাদ। তো প্রয়াগরাজ অথবা এলাহাবাদ কোন নদীর তীরে অবস্থিত? অ্যাট দ্য কনফ্লুয়েন্স অফ গঙ্গা, যমুনা অ্যান্ড সরস্বতী, অর্থাৎ গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থলে অবস্থিত। নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশের অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? সরজু নদীর তীরে অবস্থিত। উত্তরাখণ্ডের বদ্রীনাথ অলকনন্দা নদীর তীরে অবস্থিত। উড়িষ্যার কটাক মহানন্দী নদীর তীরে অবস্থিত। দিল্লির নিউ দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে ডিব্রুগড় আসামের, অর্থাৎ আসামের ডিব্রুগড় একটি শহর। তো ডিব্রুগড় ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। তারপর পাঞ্জাবের ফিরোজপুর, এটি সুতলেজ নদীর তীরে অবস্থিত। আসামের গুয়াহাটি শহরটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। তারপর উত্তরাখণ্ডের হরিদ্বার শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে তেলেঙ্গানার হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। মধ্যপ্রদেশের জবলপুর শহরটি নর্মদা নদীর তীরে অবস্থিত। উত্তরপ্রদেশের কানপুর শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। তারপর হচ্ছে রাজস্থানের কুটা চম্বল নদীর তীরে অবস্থিত।
উত্তরপ্রদেশের জৌনপুর গোমতী নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে বিহার, বিহারের পাটনা, বিহারের ক্যাপিটাল পাটনা, পাটনা কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদীর তীরে অবস্থিত। অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রি, রাজমুন্দ্রি কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের শ্রীনগর, শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? ঝিলুম নদীর তীরে অবস্থিত। গুজরাটের সুরাট শহরটি তাপ্তি নদীর তীরে অবস্থিত, তাপি বা তাপ্তি নদীর তীরে অবস্থিত। তামিলনাড়ুর তিরুচিপল্লী শহরটি কাবেরী নদীর তীরে অবস্থিত। তারপর হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের বারাণসী বা বারাণসী কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদীর তীরে অবস্থিত। তারপর হচ্ছে বিজয়বাড়া, বিজয়বাড়া কোন স্টেটে অবস্থিত? অন্ধ্রপ্রদেশে। বিজয়বাড়া কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। তারপর হচ্ছে মথুরা, মথুরা কোন স্টেটে? উত্তরপ্রদেশে। কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদী, যমুনা নদীর তীরে অবস্থিত। তারপর হচ্ছে উত্তরপ্রদেশের অরইয়া, অরইয়া হচ্ছে যমুনা নদী, যমুনা নদীর তীরে। কর্ণাটকের বেঙ্গালুরু বা বেঙ্গালুর বৃষভবতী নদীর তীরে অবস্থিত। মধ্যপ্রদেশের গোয়ালিয়র চম্বল নদী, চম্বল নদীর তীরে অবস্থিত। কনুজ, কনুজ কোন স্টেটে? উত্তরপ্রদেশে। কোন নদীর তীরে? গঙ্গা নদীর তীরে অবস্থিত। তারপর হচ্ছে কর্ণাটকের ম্যাঙ্গালোর নেত্রভতী নদীর তীরে অবস্থিত। তারপর হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? গোমতী নদীর তীরে অবস্থিত। মহারাষ্ট্রের নাসিক, মহারাষ্ট্রের নাসিক, নাসিক গোদাবরী নদীর তীরে অবস্থিত। অন্ধ্রপ্রদেশের নেল্লোর কোন নদীর তীরে অবস্থিত? পেন্নার নদীর তীরে অবস্থিত। তারপর হাজিপুর, হাজিপুর কোন স্টেটে? বিহারে। বিহারের বিহারের হাজিপুর কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদীর তীরে অবস্থিত। উজ্জয়ন কোন স্টেটে? মধ্যপ্রদেশে। কোন নদীর তীরে অবস্থিত? শিপ্রা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিপিসিপি এক্সামে এসেছিল গতবার। উজ্জয়ন কোন নদীর তীরে অবস্থিত? শিপ্রা নদীর তীরে অবস্থিত। উত্তরপ্রদেশের কানপুর কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদীর তীরে অবস্থিত। তারপর হচ্ছে কলকাতা, কলকাতা কোন স্টেটে? ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কি? কলকাতা। কোথায় অবস্থিত? কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত। হাওড়া, হাওড়া নদীর তীরে কোন শহরটি? আমাদের আগরতলা শহরটি অবস্থিত, ত্রিপুরার আগরতলা। তো ফ্রেন্ডস, এই ছিল 36 ইম্পর্টেন্ট সিটি সিটুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। কোন নদীর তীরে অবস্থিত এগুলি ছিল। তো তোমরা পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে। পিডিএফের জন্য তোমরা টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিও। এর পিডিএফ সম্পূর্ণ আমি দিয়ে দেওয়া টেলিগ্রাম গ্রুপে। তো ফ্রেন্ডস, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড থ্যাংকস এভরিওয়ান।